প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। দেখুন, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের প্রভাবে ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে। ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাত কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখান থেকে মেঘের অংশ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং বঙ্গোপসাগরে ছড়িয়ে যাচ্ছে। তো এই মেঘগুলো বাংলাদেশের উপর আসার সম্ভাবনা আছে কিনা বা ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেবো। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা, শীত, এছাড়া ঝড় বৃষ্টিপাত, আকাশ মেঘলা বা কুয়াশার সম্ভাবনা কোন কোন জেলা রয়েছে তা একেবারে ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে চলমান আবহাওয়ার পরিস্থিতি। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া একেবারে শুষ্ক অবস্থা রয়েছে। দেশের কোথাও মেঘলা আকাশ নেই। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়ে গেছে দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিহারের উপর দিয়ে প্রচণ্ড আকারে ঘন কুয়াশা কিন্তু আসতে চলছে। এটি আগামীকাল বা পরশু থেকে এখানে বাংলাদেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়তে পারে। ইতিমধ্যে বালুরঘাট, ঘোড়ারঘাট এবং দিনাজপুরের আশেপাশে কিছু কিছু এলাকায় ঘন কুয়াশার চাদর কিন্তু অলরেডি কিন্তু ঢেকে পড়তে যাচ্ছে। আজ রাতেও এখানে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা কিন্তু দেখা দিতে পারে। এছাড়া এর পরের দিনে কিন্তু উত্তরের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা কিন্তু দেখা দিতে পারে। এছাড়া দেশের অন্যান্য আরও বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়তে পারে এবং দু এক এলাকায় বিক্ষিপ্ত মেঘের আনাগোনা শুরু হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি চন্দননগর থেকে শুরু করে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া অঞ্চল, মেহেরপুর বা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তবে আপাতত এখানে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আংশিক আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমরা একটু দেখি, দেখুন এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। বিশেষ করে মঙ্গলবার 31 ডিসেম্বর থেকে এদিকে খোলাঘাটের দিকে, কলকাতার এদিকে চন্দননগর, তারপর আরামবাগ, এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। খড়গপুরের দিকে এখানে আকাশ মেঘলা। বালিচাক অঞ্চল, খোলাঘাট এদিকে দেখুন, তামলুক এই এলাকার দিকে, তারপর বেলদা এই এলাকায়, জলছাড়া এখানে আকাশ মেঘলা থাকবে। দীঘা, কমতাই এই এলাকায় দেখুন, হালদিয়া, জিয়ানগর, মাজিলপুর আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। গোচাবার দিকে দেখুন, কলকাতা সহ আশেপাশে সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন মাত্র কয়েক ঘন্টার জন্য এবং এরপর আবার মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। তবে আকাশ মেঘলা থাকলেও একেবারে ভোর সকালে আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন, খুলনা বিভাগের সকল জেলার উপর, বরিশাল, তারপর এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে। ঢাকা বিভাগের উপর আকাশ পরিষ্কার থাকতে পারে। ময়মনসিংহ এবং তারপর সিলেট থেকে শুরু করে আর রংপুর, এখানে সকল জেলার আকাশ একেবারে দেখুন পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর পরে যদি দেখি 1 তারিখ বুধবারের আপডেটেও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার। 1 তারিখ নাগাদ এখানে আংশিক আকাশ মেঘলা হতে পারে। এদিকে জয় এই অঞ্চলে, চিলঙ্গের দিকে, চিরাপুঞ্জি এদিকে দেখুন এখানে কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আসুন আমরা এক নজরে দেখে নিই। বর্তমান যদি দেখি মঙ্গলবার 31 ডিসেম্বর তাপমাত্রা দেখুন, এদিকে বগুড়া, মহাদেবপুর, এখানে ঘোড়ারঘাট, সিংড়া 13-14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের উপর 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগে 16 ডিগ্রিতে, বাগমারা 14, এখানে দেখুন বিশনবাপুর 14 ডিগ্রিতে, সিলেট, মৌলভীবাজার এখানে 14 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। কুলাউড়া, তারপর বড়লেখা এখানে 13 ডিগ্রি, বড়লেখা, জিয়ানগর 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে। আর দেখুন কুমিল্লা, লাকসাম, তারপর ব্রাহ্মণপাড়া এখানে দেখুন 15 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা। মুন্সিগঞ্জ, দোহার, তারপর শিবচর এবং এখানে ফরিদপুর, তারপর এদিকে বালিয়াকান্দি, মাগুরা 14 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা অবস্থান করবে এখানে এবং ধীরে ধীরে কিছুটা তাপমাত্রা কমতে পারে। এর পরের দিন 14 থেকে 15 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা থাকছে এবং এর পরের দিনে যদি আমরা একটু দেখি বৃহস্পতিবার এখানে তাপমাত্রা কিছুটা কমতে দেখা যাচ্ছে। বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল বিলাইছড়া, এখানে বিলাইছড়ি, এই যে রাজস্থলী, রঙ্গাছড়ি, সাতকানিয়া,
13 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রায় কিন্তু নেমে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তাপমাত্রা দেখুন 11 ডিগ্রি সেলসিয়াসের করে কিন্তু নামছে, কাতুয়াতে 11, যার কারণে কিছুটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে। তবে এখনও দেশের উপর অতিরিক্ত শীত কিন্তু দেখা যাচ্ছে না, চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি। দেখুন আগামী কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে, যার কারণে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টির পরিমাণ উড়ে গিয়ে। এখানে দেখুন আপনারা আগামী এই যে 7 থেকে 8 দিনের আবহাওয়ার পূর্বাভাস যদি আমরা একটু দিই, দেশের উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একেবারে শিলং, গুয়াহাটি, গোলাপাড়া এই এলাকার দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে, এছাড়া বাকি এলাকায় আপাতত কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। দেখুন এখানে পরের 2 দিনে এখানে দেখি আমাদের এই যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এখানে মৌসুমী লঘুচাপের প্রভাবে ভারী মেঘ জমতে পারে এবং ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই সকল এলাকায়। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।